প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট নগরীর বাদাম বাগিচায়। আমরা দেখতে পাচ্ছি, শুনতে পেরেছি এখানে গলায় ফাঁস দিয়ে যুবকের রহস্যজনক মৃত্যু। কিভাবে ঘটলো এই ঘটনা সেটার বিস্তারিত জানার জন্য আমরা অবস্থান করেছি সেই যুবকেরই বাসায়। আপনারা যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন প্রত্যেকে একটু কমেন্ট করে জানাবেন লাইভটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, আমাদের কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, এবং পুরো বিস্তারিত জানার জন্য আপনারা যারা যেখান থেকে আছেন প্রত্যেক কমেন্ট করে জানাবেন। আমরা কথা বলবো যে যুবক আসলে রহস্যজনকভাবে যার মৃত্যুটা হয়, আসলে প্রাথমিকভাবে আমরা শুনতে পেরেছি গলায় দড়ি দিয়ে। সারাদিন 3 দিন আগে আমার ভাই, আমি রাস্তা মুখা বাজার করিয়া আইরাম, আমার ভাই পিছে দিয়ে আমার ডাক দিছে। ডাক দেওয়ার পরে ও কতবিল আমার লগে মারতেও পারছে না, আমি খালি ফিরিয়ে ওলা চাইছি। এর মাঝে সাগরে ডাক দিছে। সাগরে ডাক দিয়া কয় তুই আমার কলজার মাঝে আঘাত দিলাইছ। ও আমার ভাই উঠে কয় আমি কিতা করছি সাগর ভাই, আমি কিচ্ছু করছি না। এসে সাগরে কয় তুই জানোস নি তুই আমার কলজার মাঝে আঘাত দিছ, আমি তোরে গন্যা গন্যা ফার দিমু। ও কথা কইয়া সাগরে একটা টুসি মারছে পেটের মাঝে। আমি ডাক দিছি সাগর ভাই মারো খানে কইয়াই ও বাদি দৌড়াইয়া লইয়া আইছে একবারে রাজাইমিয়ার কলোনি পর্যন্ত। এরপরে আমার ভাই দৌড়িয়া গিয়া 3 তলার মাঝে গিয়া লুকাইছে। হনো গেছে হে গিয়া, হনো গিয়া আমার বাইরে গিয়া হে হুমকি দিছে। এরপরে আমার সাগরে মাঝে আমার বাইরে পাইছে না, না পাইয়া তো আমার বোন পুত্রে আরো মানুষরে দিয়া আমার ঘর তাকিয়া আমার বোন পুত্রে দড়িয়ে আনিয়া বাজারও ফুলের উপরে আমার বোন পুত্র হাত খাপতো রিস্কার মাঝে বুয়াইয়া। ও বাদে আমি ফোন দিয়ে আমার মা বাপরে জানাইছি, আমার মা বাপ বাদে আইছে। আমার বোন দেও হুমকি দে, আমার বোন দিয়ে একটাই রাখবো। জি, রকি আহমদ রাফি, 18 হইব বয়স, সবার ছোট। জি, এমনি আমার ভাই আমার বোনের একটা সিএনজি আছে, ও একটু সময় গিয়া চালাই, আর নাইলে ডিপোলার কাম করে আমার ভাইয়ে। জি হয় এখন ভিডিও একটা তৈয়া গেছে, মরার আগে ভিডিও একটা তৈয়া গেছে, হুমকি যে দইছে এগুলো আমরা 9টা 9:30 সময় পাইছি। ভিডিও একটা আছে। উনি কি সত্যি আত্মহত্যা করেছেন না তাকে হত্যা করা হয়েছে? হুমকি ডর দেখাইছে, কইছে হের বইনের বলে হে খারাপ করছে, হের বইনের পেটো বলে বাচ্চা। ও কথা কইয়া বলে আমার বাইরে হুমকি দিছে, আমার ভাই ডরাইয়া ইয়া পাশ লাগছে। ও সাগরে সাগরের লগে আরো 5 জন আসলো, আমি দেখছি না। আমার আম্মা আমার ভাই এনতে দেখছে, আমি তো বাদে বাসাত গেছি, আমি আর দেখছি না। আমরা কথা বলবো। আপনি কি হন যে মারা গেছে বলেন, আমার হাতে বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। আমার ছোট 5 নাম্বার ভাই মারা গেছে। 5 ভাই আমার একবারে ছোটটা। আজ থাকি 3 দিন আগে ভাই ও কামালর বাড়ি থাকতাম আমরা ভাড়া দিয়া, বুঝছেন। বাদে আমরা গোয়া বাড়ি গেছি, আমরা ফ্যামিলির সব, আমার ভাই রয়েছে। বাদে আমার মাই জম্বইন বাদাম বাগিচা, তাই বাসা ভাড়া দিয়া থাকে। তাই লগই আমার ভাই বাদাম বাগিচা মুকায়া সাগরে আমার বইনর খান্দা থাকি জাফটা মারি দরিয়া নিয়া তারে থাবা মারছে, ফেটো টুসি মারছে। মারা বাদে সাগরের হাত থাকি ছুটিয়া জান বাঁচাইতো করি আমার ভাইয়ে দৌড়িয়া আমরা যেন কামালর বাসার থাকি 2 তালাত ওখানে উঠছে, দেখছে গড় তালা মারা। আমরা নাই গড়ো, আমারে ফোন দে উঠে, আর আমারে ফোন দে। বাদে 3 তালাত উঠছে। 3 তালাত বাদে একবার আঠিয়ে আমার বাইরে আন্নার সিফাত লুকাইয়ার আছে। আন্নার সিফাত লুকাইয়ারা কেউ জান পাচ্ছে না, সারা বাসা ভরে গেছে ফুয়াইতে। আমার বাইরে মারিলি তো এই করতো সেই করতো। বাদে আমার বাইরে না পাওয়া শর্ত বাদে আমার ফুয়ারে পাইছে রাস্তাত, পাইয়া ধরছে ফুয়ারে। আরো 2 ফুয়ারে কর হাত ধরতো মেলাইয়া ধরিয়া আমার ফুয়ার হাত খাটি ফেলাই দিত। ভাই এসে বারাটি বেটি আমার বাইরে বাঁচানি বাদে, আমার বাইরে বাঁচানি বাদে তারা পাইছে না, বাদে আইছে। বাদে আমারে সাগরে ফোন দিছে, ফোন দিয়া খর বাইবা করিয়া দিতাম, আর নাইলে চাইরো বাইরে আমারে সহ মারি ফেলাই দিব। হে ওখান কইছে মরতো সবরে লইয়া মরবো, একলা মরতো নাই। তে আরো কেস মামলা খেলাইয়া আহিছে, হে আরো কেস মামলা লইছে। তে ওখানে একবার দেখিয়া দিত তার বইনর ব্যাপারে যে এই ঘটনা হইছে। এক সাইডে উড়াইছে, 3 সাইড বন্ধুর গেছে বইনর ব্যাপার। আর যেবার দৌড়াইয়া আনছে কইছে কিতা আমার ভাইয়ে মোবাইল চুরি করছে। বইনর কথা কইছে না, ইজ্জত যাইব করিয়া। বাদে ইকান থাকি 12নি বাদে আমি আইছি বাজারও, আইয়া আমার বাইরে লইয়া গেছি। আমি গেছি পয়লা, যাওয়া বাদে আমারে নাইফ টাইপতা দেখাইছে, চাকু টাকু দেখাইছে। দেখানি বাদে কইছে তুই একটা কোন সমাধানে যাইতে যাস না, যদি তোর বাইরে যদি ঠিক করস না তে তারে আমি খাই, বাকি 4 ভাই আছে ওগুলো খাইমু তোরে সহ লাগাইয়া। আসলে যে সাগর তিনি কি হয় আপনার? সাগর আমরার কোনটা নাই, অন্য তাকে ভাড়া দিয়া। আমরা সিলেটরও কোনটা নাই, হে লোকালও নাই সিলেটর, হে অন্য দেশও থাকে, ওখান থেকে ওখানেও আইছে। আমরা শুনতে পেরেছি আপনার ভাই গলায় দড়ি দিয়ে মারা গেছে, সেটার সাথে সাগরের সম্পর্কটা কি?
সাগরের বইনর লগে সম্পর্ক আমার বাইর। আর সাগর হইছে ঔফুরির বাই, ফুরির নাম হইছে গিয়া রিপা। তে ভাই আমি আমার বাচ্চার মাথা হাত দিয়া কইছি সাগর ভাই তুমি আর এটা কোনো ঘটনা করিও না, আমার বাচ্চা কিতা আর ওখান থেকে তোমার বইন মনত করবা আমার ফুরি। তে ভাই আমি তোমার কোনো সময় ক্ষতি হইবার দিতাম না, কোনো নষ্ট চাইতাম না, যতটুক পারি আমি আমার বাইরে দূরই খামো পাঠাই দিমু 2 একর ভিতরে, আর তুমি তোমার বইন দেওয়ালা জিও করিও। বাদে ও মাথা থাকা শর্ত তার বইন রিপা মোবাইল আমার মোবাইল দিয়া আরবার সাগরে তার বইনের মোবাইলও ফোন দিছে। ফোন দেওয়া বাদে তার বড় বইনে ধরছে না, ফোন দেওয়া বাদে রিপায় ধরছে, ও যে ফুরিয়ে আমার বাইর লগে সম্পর্ক করছে ও ফুরিয়ে ধরছে। ধরা বাদে যেমনে বাইর কণ্ঠ পড়ছে ফোন খাটি দিছে, বাদে আরবার সাগরে ফোন দিছে। ফোন দেওয়া বাদে বড় বইনে ধরছে, বড় বইনে খর সাগরে যে এই রিপার গেছে নু কইছি ফোন দিতে না, তে রিপা এখন দেখি সালমার মোবাইলও ফোন দের, রকির বইনর মোবাইলও কইতেও ফোন খাটি দিছে। বাদে আমারে কুনার টানিয়া নিছে, নেওয়া বাদে নিয়া দোকান ডেগার বাহরিয়া দেখার খর যে তোর নাম্বার আর তোর ফুয়ার নাম্বার আমার বইনর মোবাইল ওখানে, তে তো তোমরা ইনো জড়জিত আছো, তে তোর ফুয়ার হাত খাতা মেল লাগি আমি ডেগার দোকান লইছি। তে এক কাম করবে আমার বাইও গু সেলিমে গু তাকে যত কোন দেশও কইছে বাড়িত না কিতা, তে আমার ভাই ইয়ারলে আমরা 3 ভাই ফাঁসির দড়ির জন্ম একটা খুন করিয়া, তে এই গুজিও করিলা তুই সমাধানও জাগে। বাদে ভাই আমি মাফ টাফ চাইয়া আমার বাইরে নিছি, খবর দি নিয়া আমার বাইরে ভাও ধরাইছি, মাফ উফ চাওয়াইছি। বাদে আমার বাইরে সিফাত নিছে বাদাম বাগিচা গল্লির ভিতরে একবারে নিছে নিয়া ইগু 1 তারিখ আমরা গড় ছাড়ছি, গড় ছাড়ার আগর দিন। তে ভাই আমার বাইরে নিছে নেওয়া বাদে 3টা কথা কইছে আমার বাইরে। খাওয়া বাদে আমার বাইরে কইছে ভাই ই ফটো আমারে আর দেখতা না আপনারা কইয়া আমার ভাই আমরার লগে আইছে, বাসা তাইছি। এর বাদ দিন আমি বাসা চাচ্ছি, সাগর ভাইয়ে ফোন দিছে দিয়া কর এ সালমা তুই তোর বাইরে লইয়া আমার বইনর খান্দা তাইবে, রিপার খান্দার। রিপায় জেলা কয় যে আমার বইন রিপারে কয় খালা, আর তো তাই কয় জেলা ওগুরে মামা। তো বুঝমু না ইনর মাঝে কোনো কিচ্ছু নাই, অতটুক হেল্প তুই আমারে কর। বাদে ভাই আমি কইছি আচ্ছা ভাই আমি বাসা সাররাম, তে আমি এখন ফারতাম না। এসে সাগর ভাইয়ের মুখে সাগর ভাইয়ে কইছেন কিতা যে বাসা উষা সারিয়া তুই ফিরি হই যা, ওইয়া তোর বাইটারে লইয়া আমার খান্দা তাইস। আচ্ছা যেদিন বাসা সারছি এদিন আর কোনো ফোন টোন আইছে না। এর খালকের দিনও ফোন আইছে, আওয়া বাদে খর তোর বাইরে লইয়া নিরাই আমার গরর মাঝে আইস। আমি কইছি আচ্ছা বাইতে আমি আইমুনে, আমি গুয়াবাড়ি আইছি হিদিনলা জামা বাইফুট দেখছি না দেখি আইছি, তে আজকে আইছি আমার বাইফুটটা দেখালাম। আমার বাইফুট দেখিয়া আজ রাত 12টা হইলো আপনার খান্দাত আমার বাইরে লইয়া আই। বাদে ইটা মাথে উঠিয়া শেষ। বাদে আমার বাইয়ে আইছে বাসাত, আইয়া খর আফা এক কাম করো তোমরা বাদাম বাগিচা এরিয়া সারিয়া তোমরা গুয়াবাড়ি মুখায় বাসা লইলাম। বাদে আমি কইছি খেনে রে ভাই, খর আফা আমি তো যাইরাম কি ফাগলা খামো, তে অখন ফুরিয়ে একটা বাদ দিয়ে একটা জিও চাইব হে আর হের বাইয়ে, তে তোমরা এক কাম করো এই এলাকা সারিয়া তোমরা অন্য মুখায় বাসা লইলাম, আর আমি ফাগলা যাইরাম কি খামো। তে আমি ওখান নিজে আমার লগে মারছি, আমি যাইতাম গি 3টার সময় খামো। ও বাদে আমি আমার বাইরে কইছি তুই যাগি আমরা থাকলে সমস্যা নাই, তে কয়টার সময় যাইতে। বাদে তার মাজনের লগে মাছি, মাজনে কইছে লগে আমি কইছি ভাই আমার বাই গুতারে বাক্কা দূর হয়ে যাইতো, তে আমি খাওয়াইয়া আমার বাইরে 3টার ভিতরে আমি গাড়ি তুলিয়া দিই। বাদে ভাই আমি বাজার টাজার করছি, করা বাদে আমি রাঁধছি, দিয়া আমার বাইরে আমার হাতে খাইল আমার হাতে আমি শেষ খানি দুপুরে তারে খাওয়াইছি। হে সিয়ারও বুয়াইয়া আমার মুখে দিছে, ইয়া 2টা নিঃশ্বাস দিছে। বাদে আমি জিকার করছি খেতের ভাই তুই নিঃশ্বাস ফেলাস, অহন গয়া বানা কোনটা না আমি আর ভাত লইতাম না। বাদে পানি খাইছে, হাত দইয়া আইছে সামনের রুমো ভাই, আইয়া পান খাইছে। হেসে আমি 200 টাকা দিছি, দিয়া কইছি ভাই তুই যাগি। ও কথা কইয়া কাপড় উপর লইয়া হে বারইয়া গেছে গিয়া। বাদে আমি আমার বাইর বাসাত গেছি আমার বাই ফুট দেখা, ওখান দেখি আমরা আইবার সময় রাইতের সময় ধরিলকা বাজের 8টা-9টা পাইছি। আমি কই আপনারে গুয়াবাড়ি মন্দিরের কান্দাত হাঁটি তার বন্ধু গুয়াবাড়ি তাকে ওগুলো লগে গেছে। ও বাদে পাওয়া বাদে আমি আর বা সিএনজি লইয়া আইছি, আইয়া গরম মাঝে আমার হইরাম দেখছি আজকে 200 টাকা আমার বাইয়ে লইয়া গেছে, খামো যাইতো হইয়া হে আড্ডাত লাগি গেছে। ও কথা কইয়া ফিরতাম পারছি না, রাত 12টা বাজে আমার বাইয়ে বাড়া আমরা ও বাসার সামনে বাড়া এক বেটার মোবাইল দিয়ে ফোন দিয়া করে আপা গেট খুলো, তে আমি খামো গেছি না, আর আমি আইরাম আইসে গরম মাঝে ভাই পুরা 12:30 বাজের 2টা ফুড়ির রিপা সাগরের বইন রিপায় খালকে দরগাত নিয়া আমার বাইরে জন্ম নিয়ন্ত্রণ নিবার কথা কইছে। আমার বাইয়ে নিছে না, তাইর জন্ম নিয়ন্ত্রণ সাগরের বইনর জন্ম নিয়ন্ত্রণ দিছে। আমার বাইর গেছে দিয়া কইছে কোর্ট ম্যারেজ করা লাগি,
বাদে আমার ভাই কিতা করছে কোনো কিছু মাতছে না, না মাতিয়া অগুন লইয়া আমি বড় বই আমার খান্দাত আইছে, আইয়া আসি আরো বইয়া অগুন আমার কাছে দিছে, দিয়া কইছে আপা আমি এটা কোনো কিচ্ছুত নাই, তে অগুনটা তুমি সাগর বাইরে ফোন দিয়া তুমি দিলাম। বাদে আমি রাখি দিছি গুণ, বাদে আমি সাগর বাইরে রাই মনে হয় একটা হইব আমি ফোন দিছি, সাগর বাইরে ফোন দিছি পড়ছই না, কেন আমার ভাই দোষী নাই, আমি চাইরাম অগুন দিয়া আমি নির্দোষ হইছি। আজকে কখন আর আজকে বাই ফজরের আজানোর বাদ থাকি আমার ফুয়ার মোবাইলও, আমার বাইর মোবাইল নাই, আমার ফুয়ার মোবাইল দিয়ে ফোন আলাপ করতো, বাদে ভাই আমার ফুয়ার মোবাইলও খালি ফোন আর ফজরের আজানোর বাদ থাকি। ওখানে আমি একটু নিমি চোখ লাগি গেছে, হে খিলা উঠি গেছে, এই সময় 6টা বাজে, ফোনটা আমার ফুয়ার লইয়া গেছে গিয়া হে বারইয়া, ফুরির লগে মাতি মাতি দেখছি দরজা খুলিয়া হে বারইয়া যার কি। বাদে ভাই যাওয়া বাদে ওখন আমি আম্মা তারা রে গাইলিরাম, কইরাম দেখো বেইল তারা রকি কই তুকাইরা, আবার রকির লগর গু খাইলে আইছে গুয়াবাড়ি তাকে ভুয়া রিক্সা চালায়, এ গুমর হইছে আমার বাই নাই, মোবাইলও নাই। ওটা করতে করতে বাই হয়ে গেছে গিয়া আপনার দড়ি লোকা 11টা, বেইল 11টা হয়ে গেছে। 11টার সময় ওনার মাঝে দেখি আমার বাই দরজার মুখটা কি এটা আমার ইয়া মোবাইল, আমার ফুয়ার মোবাইল তৈছে বিছনার মাঝে, তো ইয়া খালি দেখলাম তারে বাথরুমে দি যাইতে। ও বাদে আমি আমার বাই বউরে কইরাম, ওগো আমি যাইরাম কি বারইয়া, তে আমার বাই আইছে ও তারে তুলিয়া গ্যাস নিব কি তুমি চা খাওয়াইলাম, ও অতটুকু বাই আমি জানি। তো আজকে কখন আসলে শুনতে পান? আর ঘটনাটা কখন ঘটছে এখন ইগো আমি সঠিক কইতাম পারবো না, বাউ চাই তুমি আমার বাইর বউয়ে আমারে ফোন দিয়া কইছন কোন বারাটি আও খে দেখছন, খে কিতা কইছন ওগু খো কে আসলে প্রত্যক্ষদর্শী কে ছিলেন তখন আসলে একটু জানার চেষ্টা করবো। না আসলে যিনি প্রত্যক্ষদর্শী ছিলেন যারা আছেন এখানকার একটু জানার চেষ্টা করবো। আপনি কি খে ভাবছেন? সালাম দো। যে মারা গেছেন তার কি আসসালামু হলো? আলাইকুম। আমি তাইনোর ছোট ভাই বড় ভাই বউ, তার মানে আমি গেছি ও লাগাগড়ের ভাই বউ, লাগাগড়ের মানুষ তারা 3-4 জন আসলো, তারা দরজা ঠেকাইছে গিয়া, ঠেকাইয়া দেখে দরজা খুলে না, তারা হাক্কাইয়া লইছে, একটা মই আছিল না, মই লাগাইয়া দেখছে, আমিও তার লগে গেছি ফিসইয়া গিয়া দেখছে মই দিয়া একটা চার লাগোকে ফাঁসি লাগছে হয়েছে। যখন আমি গিয়া চাইয়া দেখছি মই ভাই উঠা গিয়া দেখছি, আমি লগাইয়া কইছে আমার শরীরে হয়েছে আম্মা ছোট ভাই নাকি তাতে হোসাইন, আমি তারপর উঠতে দেখছি মই ভাই, এখন দেখি ছোট ভাই, বাদে গাড়ি আমি আমার হয়েছে আমার ছোট ভাই ফাঁসি লাগিয়েছে, বাদে গাড়ি তারা দরজা খুলে না, গাড়ি বেটায় মানিক বেটায় খুলতে দেয় না, হয় গাড়ি পুলিশ আইলে তারপর খোলা হইব, বাদে গাড়ি আমি সইরে আইছি আর যাইতে দেয় না। প্রেম ঘটিত কারণে উনি আত্মহত্যা করেছেন। জি হয় ভাই, যে আমারে কইছন ভিডিও করিয়া গেছে ভাই, তাই না আমারে কইছন কি জানতে আমি পুলিশ লইয়া আমার ফুয়ার গেছে তাই না আমারে কইছন যদি আমি ই ফটো দিন না যাইতে পারি কি বানতে ফাঁসি লাগিয়া মরমু আর নাইলে ফাঁসাইয়া যাইমু, ওটা কইছন। আর উনি কি মরার সময় ভিডিও করে গিয়েছিলেন? জি জি হয়, আমার আগে সময় মরার ভিডিও আগে। করিয়া গেছে। মরার আগে ভিডিও করে। জি হয়। তো আপনারা কোন রুমে আসলে পান পরবর্তীতে? জি কোন রুমে আসলে? বাথরুম ও পাশে জি বাথরুমে ফাঁসি। প্রিয় ভিউয়ার্স আপনারা শুনতেই পেলেন যে ওনার বোন যিনি রয়েছেন আমি আসলে আপনারা গেছে যাইরাম ভাই, আমার গাই মিছা চাই। আচ্ছা এই ছবিটা কার? আপনারা দেখতে পাচ্ছেন, আমরা একটু দেখার চেষ্টা করছি যিনি মারা গিয়েছেন তার ছবি। মরার আগে তিনি এই যে একটি ভিডিও করে রেখে গিয়েছিলেন, ওনার বোন যারা আসলে তারা জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখার চেষ্টা করছি ওনার ছবিটা। আপনারা আলোটা কমাও আমার। আপনারা দেখতেই পাচ্ছেন এই সে ব্যক্তি আসলে যিনি আসলে মারা গিয়েছেন। আমরা একটু দেখার চেষ্টা করছি। এটা তার মৃত্যুর আগের ভিডিও, তিনি এই বার্তাটা দিয়ে তারপর কিন্তু বাসার যে টয়লেট রয়েছে সেখানে তিনি আত্মহত্যা করেন। এটা তার শেষ বার্তা। তবে আমরা পরবর্তীতে এগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখানে আসলে ওনার বড় বোনের সাথে আসলে আমরা যেটা কথা বলে জানতে পারলাম যে প্রেম ঘটিত কারণে ওনার এই আসলে আত্মহত্যাটা, এবং ওনারা তাহলে আপনার দাবিটা কি এই মুহূর্তে পুলিশ প্রশাসনের কাছে? ভাই আমি হই সাগরে ভাই ঘটনা করতে পারছে, আমার বাইরে হুমকি দিছে ভাই, আমার ভাই আত্মহত্যা করতে বাধ্য হয়েছে ভাই। আমি বিচার চাই ভাই, আমি উপযুক্ত বিচার চাই। আমার ভাইয়ের বদলে আমি আরো 2টা লাশ চাই ভাই। আমার ভাই যেরকম মরছে ও রকম মরতো ভাই। ফুরিয়ে বন্দিয়া নিয়ে আইজ আমার বাইরে কিতা কইছে ভাই, এর বাদে আই আমার ভাই মারা গেছে। ফুয়া সাগর ফুরির ভাই সাগরে আমার বাইরে হুমকি দিয়ে মারাইছে। আমি 2 জন মানুষের বিচার চাই ভাই। আমি সারা বাংলাদেশও আমি বিচার চাই ভাই, আমি বিচার চাই ভাই। আচ্ছা,
আসলে আপনারা শুনতেই পেলেন যে উনি আসলে এটার সুষ্ঠু সমাধান চান, বিচার চান। প্রিভিয়াস এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ শাহিন আলম। আপনারা যারা যেখান থেকে আমাদের ভিডিওটি দেখেছেন পুরো বিষয়টি আসলে আপনাদেরকে মাঝে তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে আসলে আমরা বিদায় নিব এবং পরবর্তীতে আমরা আপডেট সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।